হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে দেখব যারা আমরা বিভিন্ন টিউটোরিয়াল পারপাসে আমরা ওবিএসকে ইউজ করি। ওবিএসে কি হয়, আমরা যখন রেকর্ডিং করি এবং স্টার্ট রেকর্ডিং যখন করি তার পাশে একটা হচ্ছে পজ বাটন থাকে, সেই পজ বাটনটা আসছে না। সেই পজ বাটনটাকে আমরা কিভাবে আনতে পারবো সেটাই দেখব আজকের এই ভিডিওতে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে কি করবে, ওবিএসটাকে ওপেন করবে। ওপেন করে ওবিএসের যে সেটিংসটা দেখছো এই সেটিংসের মধ্যে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করবার পর এখানে দেখুন জেনারেল অপশান রয়েছে, অ্যাপিয়ারেন্স, স্ট্রিমিং, আউটপুট চলে আসবে এই আউটপুট অপশানে। ওকে, এই আউটপুট অপশানে যখন ক্লিক করবে এখানে দেখছো যে আউটপুট মোড সিম্পল। হ্যাঁ, এই সিম্পলটা এখন যেহেতু আমি রেকর্ডিং করছি সেই কারণে সিম্পল হয়ে রয়েছে। এবং কি করবে তোমরা, এই সিম্পলটার জায়গায় থাকবে হচ্ছে অ্যাডভান্স অপশান, সেই অ্যাডভান্স অপশানটাকে সিলেকশান করবে। তোমরা যখন আবার ওবিএসে আসবে, ওবিএসে তোমরা এখন দেখতে পাচ্ছ আমার এইখানে একটি পজ বাটনটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই পজ বাটনটাই তোমরা চাইছো যে তোমাদের ওবিএসের মধ্যে এই পজ বাটনটা যেন আসে। সেটা করবার জন্য তোমাদের যেটা আমি বলছিলাম যেন সেটিং অপশানে যাবে। সেটিং অপশানে যাওয়ার পর এখানে যে আউটপুট অপশান যাবে, আউটপুট অপশানে গিয়ে তোমরা কি করবে, এখানে অ্যাডভান্স যে মোডটা রয়েছে ওই অ্যাডভান্স মোডটাকে তোমরা এনেবল করবে, ওপেন করবে। হ্যাঁ, করার পরে এখানে দেখতে পাচ্ছ স্ট্রিমিং অপশান। এই স্ট্রিমিং অপশানের মধ্যে যেমন ভিডিও এনকোডার X264 এইটাকে এনকোডারটাকে করবে। হ্যাঁ, সেটিংসে করবে। তারপরে আর কিছু এদিকে আর কিছু নিচে করার নেই। তারপরে কি করবে, রেকর্ডিং অপশান। হ্যাঁ, এই রেকর্ডিং অপশানে গিয়ে করবে এই রেকর্ডিংটা, তোমাদের রেকর্ডিং পাথ কোথায় হবে সেই রেকর্ডিংয়ের একটা পাথ সিলেকশন করবে। এবং রেকর্ডিং ফরম্যাট, হ্যাঁ রেকর্ডিং ফরম্যাট কি করবে, MP4, এই MP4 ফরম্যাট করে নেবো। হ্যাঁ, আর কি করব, তোমরা এখানে ভিডিও এনকোডার কী করেছি, X264 যে এনকোডারটা রয়েছে সেই এনকোডারটাকে আমরা সিলেকশন করেছি। হ্যাঁ, করে নিয়ে কি করব, আর কোনো কিছুতে আমরা কিছু করব না। হ্যাঁ, না করে কি করব, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ওকে করে দেবো। ঠিক আছে, এই জিনিসটা করলেই কি হবে, আমাদের এই পজ বাটনটা দেখছো, এই পজ বাটনটা তোমাদের ইয়েতেও চলে আসবে। তোমরা আবার কেটে দিয়ে তোমরা যখন আবার এই ওবিএসটাকে ওপেন করবে তখন দেখবে তোমাদের রেকর্ডিংয়ে পজ বাটন চলে এসছে। সাপোজ আমরা কোনো কিছু কাজ করতে করতে আমরা কি করব, মানে একটা কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আমরা ভিডিও চলাকালীন সময় আমরা পজ করতে চাইছি, তাহলে কি করতে হবে, আমাকে ওবিএস যেমন এরকম রেকর্ডিং চলছে বা স্ক্রিন শেয়ার করছি, করার সঙ্গে সঙ্গে আমাদেরকে পজ করতে হবে। তাই পজ করার জন্য কি করছি, আমরা আবার ওবিএসটাকে ওপেন করছি, ওবিএস ওপেন করে এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করবার পরে আমাদের এই রেকর্ডিংটা পজ হচ্ছে, তাই না? এটা একটা খুবই কেমন ব্যাপার জানো, হ্যাঁ তাই না? তা এইটাকে করার জন্য কি করা যেতে পারে, এখানে আর একটা অপশান আছে, যেমন কি বলে একটা রয়েছে, সেই বিভিন্ন কি সিলেকশনের মাধ্যমে আমাদের তোমার হচ্ছে এইটাকে পজ করতে পারি, আবার চালু করে দিতে পারি, ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি, এরকম করতে পারি। সেটা কীভাবে করব, আমরা এই সেটিং অপশানে যাব। হ্যাঁ, আবার সেটিং অপশানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ একটা হট কি দেখতে পাচ্ছ অপশানটা, এই হট কি অপশানে যাব। হট কি অপশানে গেলে তোমরা যদি একটু দেখো এখানে একটা অপশান রয়েছে, দেখেছো যে পজ রেকর্ডিং। এই পজ রেকর্ডিংয়ে যখন ক্লিক করলে এখানে তোমরা সিলেকশন করতে পারবে। যেমন আমি করে রেখেছি, যেমন অল্ট আর 1 যদি আমি ক্লিক করি, মানে প্রেজেন্টেশন চলাকালীন বা ভিডিও চলাকালীন অল্ট 1 যদি আমি ক্লিক করি আমাদের ভিডিও পজ হয়ে যাবে। আর এখানে দেখা রয়েছে আনপজ রেকর্ডিং, আবার এটাকে পজটাকে আবার করে আবার চালু করব কি করে, অল্ট ধরে আমরা যদি আবার 2 সিলেকশন করি আবার এটা আমাদের তোমার চালু হয়ে যাবে। তাহলে এই যে অপশানটা যে করলাম, এই অপশানটা করার মাধ্যমে তোমরাও তোমাদের মানে আমাদেরকে আর মানে ওবিএসে আসতে হবে না, আমাদের স্ক্রিনেই আমরা কিবোর্ডের মাধ্যমেই আমরা হটকির মাধ্যমে আমরা অল্ট 1 এবং 2 এই যে এটার মাধ্যমে আমাদের রেকর্ডিংটাকে আবার চালু করে দেবো, আবার অফ করে দেবো, আবার চালু করে দেবো, আবার অফ করে দেবো। এই সিস্টেমটা আমরা করতে পারি। করার পরে কি করবে, অ্যাপ্লাই করে ওকে করে দেবে, তাহলেই আমাদের এই জিনিসটা আমাদের মধ্যেও এনেবল হয়ে যাবে। ঠিক আছে, তা তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমরা যদি এইখানটা একটু যদি ফলো করো যে এখানে রেকর্ডিং হচ্ছে, সেখানে 3 মিনিট 31 সেকেন্ড, আমি যদি অল্ট চিপে ক্লিক করি দেখো আবার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। দেখুন অল্ট চিপে যদি আবার 2 করি, দেখো আমাদের পজ থেমে গিয়ে কিন্তু আবার কন্টিনিউ আমাদের রেকর্ডিংটা চলছে। ঠিক আছে, এবং আমরা এখান থেকেও কিন্তু এই দেখো এখানে আমি যদি ক্লিক করি
দেখতে পাচ্ছ এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এই বাটনটাও ব্লু কালার হয়ে যাচ্ছে, এবং আবার যখন এটা আমাদের কন্টিনিউ রেকর্ডিং চলবে সেই কারণে তখন এটা আবার গ্রে কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সেটিংসটা যদি আমরা সুন্দর মতো করে আমাদের ওবিএসের মধ্যে যদি আমরা করে নিই, আমরা খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিন রেকর্ডিং করতে পারবো, বিভিন্ন প্রেজেন্টেশন বা আমরা যদি কোনো পিডিএফ ফাইল বলো, বিভিন্ন রকম প্রেজেন্টেশনের যেমন পিপিটি ফাইল বলো, এগুলো যখন চালু করব ও তোমার স্ক্রিন শো করতে করতে আমরা এই যে হট কি গানের মাধ্যমে আমরা কিবোর্ডের মাধ্যমে এই পজটাকে ম্যানেজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে তোমাদের ভিডিওটা। আমি চেষ্টা করেছি, কারণ কি অনেকে যখন মানে পড়ায় বা অনলাইনে যখন ইয়ে করে অনেকে বুঝতে পারে না কীভাবে করতে হয় এই জিনিসটা। তা আই হোপ তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি। তা তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।